আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আপনি অনেক উপকৃত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যখন আমলটি করে লাভবান হবেন তখন আনন্দিত হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তাহলে আপনি এই আমলটি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে শিখতে পারবেন। তাই এই আমলটি কখন করবেন আপনি, আমি শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো এই আমলটি করে কিভাবে উপকৃত হবেন। পানি পান করে কোন উদ্দেশ্যের জন্য আপনি পানি পান করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলুন আমলটি কিভাবে করতে হবে শুরুতে জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপর আপনার সামনে কি রাখবেন, আপনার সামনে বোতলে করে বা গ্লাসে করে 1 গ্লাস পানি রাখবেন। তারপরে সেই পানিটা আপনি ঢেকে রাখবেন। আর এই আমলটি কখন করবেন, ফজরের নামাজের পর করবেন। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর আপনি আমলটি করবেন, তাহলে উত্তম। সে সময় আপনার মন ফ্রেশ থাকে, তারপর আপনার মন স্থির থাকে। ফ্রেশ এবং স্থির মন নিয়ে আপনি যে আমল করবেন সেই আমল মহান রব্বুল আলামিন দ্রুত কবুল করে নেন এবং সে আমল করে আপনি অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি উত্তম রূপে ওযু করে আপনার সামনে পানি রেখে আপনি পবিত্র স্থানে যে বসলেন, শুরুতে আপনি কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কোথাও ফু দিবেন না। আমার দেখার নিয়ম হলো যে আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন। আর যখন পাঠ করবেন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার এই আমলকে কবুল করুন, আমি আমল করে যেন দ্রুত ফলাফল পেতে পারি সেই ব্যবস্থা আপনি করে দিন, তৌফিক দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন। তারপরে আপনি এই সূরা হাশরের শেষ 3 আয়াত আপনি পাঠ করবেন। আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে বলে দিচ্ছি, আপনারা অতি সহজেই মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এভাবে যখন সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে আপনি একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা
إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم পাঠ করা শেষ আবার একটু ফুঁদে তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরা হাশরের শেষ নিয়াত পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم পাঠ করার শেষে আবার পানির মধ্যে ফুটে ওঠে তারপর পানিটা ঢেকে রাখবেন এভাবে সূরা হাশরের শেষ দিনে কয়বার পাঠ করবেন তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটি ফু দিবেন তারপরে এই পানি আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তো আগে আমলটি শেষ করে নিয়ে তারপরে আমি বলছি তো এভাবে যখন সূরা হাশরের শেষ দিনে তিনবার পাঠ করে তিনবার পানিতে ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম তিনবার পাঠ করা হবে দুটি ফু সেই পানির মধ্যে আপনি দিবেন তো প্রিয় ভাই বোনের ভাবে আমল করে আপনার পানি পড়া হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি এই পানি পড়লে আমি বলে দিচ্ছি আর এই পানি আপনি কখন খাবেন এই পানি আপনি বাসি পেটে খাবেন খালি পেটে খাবেন ভরা পেটে খেলেও হবে সমস্যা নেই তবে বাসি পেটে খেলে দ্রুত ফল পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা কেন খাবেন আপনাকে যদি কেউ জাদু করে আপনাকে যদি কোনো খারাপ কবিরাজ জাদু করে থাকে তাহলে এভাবে আপনি পানি পান করবেন খালি পেটে তাহলে সেই জাদু টোনা কুফরি কালাম বিলাত মিজি সব নষ্ট হয়ে যাবে আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে জাদু করেছে সব জাদু টোনা কুফরি কালাম কেটে যাবে কোনো কিছুই বাকি থাকবে না তো প্রিয় ভাই বোনেরা এখন বলতে পারেন হুজুর কোন লক্ষণগুলো দেখলে বুঝবো যে জাদু করা হয়েছে আপনি যদি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন বারবার আপনি কোনো কিছু খাবার খাচ্ছেন বা স্বপ্নে আপনাকে সাপে তাড়া করছে শত্রুরা আপনাকে তাড়া করছে তারপর আপনি উড়ে উড়ে কোথাও যাচ্ছেন এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে জাদু করছে আপনি জাদুর মধ্যে পড়ে গিয়েছেন তারপরে ঘুম থেকে উঠে আপনার শরীর ভালো লাগে না ক্লান্ত লাগে দুর্বল লাগে কোনো কাজ করতে ভালো লাগে না অলসতা চলে আসে আপনার ক্ষুধা লাগে না এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত রয়েছে এভাবে যদি আপনি মনে করেন তাহলে এভাবে সূরা হাশরের শেষ দিনে আয়াত পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি সেই পানি পান করবেন অবশ্যই জাদু টোনা কুফরি কালাম বিলাত মিজি সব কিছু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা একেবারে সংক্ষেপে আপনি আমলটি করতে পারেন বেশি সময় আপনার লাগবে না 5 থেকে 7 মিনিট সময় আপনার লাগবে সেই সময় ব্যয় করে আপনি উপকৃত হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের সাথে মিথ্যা কথা বলা যাবে না তারপরে মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।